এই বিধবা বউয়ের পেটে বাচ্চা আসে কি করে? শালা, অশোকটা মরে গেল, আজ 3 বছর হয়ে গেল। অথচ বউটা দেখো, দিনের দিন যেন যৌবন একেবারে উতলে উঠছে। এ কি অবস্থা? এ তো বিনা মেঘে বৃষ্টি। আজ 3 বছর হয়ে গেল প্রসবটা মারা গেছে। তাহলে তার বউয়ের পেটে, মানে এই বিধবা বউয়ের পেটে বাচ্চা আসে কি করে? না, ব্যাপারটা ওই আমাদের গ্রামের ওই নেতা বিলাস বাবুকে জানাতেই হবে। এ আমার কি হলো? এ ঘটনা যদি গ্রামের সবাই জানতে পারে, সবাই তো আমায় খারাপ বলবে। সবাই বলবে সতী আর সতী নেই, অসতী হয়ে গেছে। কিন্তু আমি এখন কি করব? যদি সত্যি সত্যি বিলাসদা, বিলাসদা, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হলো আবার? কি আর হয়নি সেটুকু বলুন। আমাদের এই গ্রামে ওই অসৌধা তো 3 বছর হলো মারা গেল। ওর বউ সতী থেকে একবারে অসতী হয়ে গেছে। আমি নিজে চোখে দেখে এলাম। ওই অবাক করে বমি করছে, মনে হচ্ছে পেটে বাচ্চা এসেছে। কি যাতা বলছিস তুই? আমার মনে হয় তুই ভুল দেখেছিস। সূর্য পূবের জায়গায় পশ্চিমে উঠতে পারে দাদা। অরণ্য এই চোখে যদি ভুল দেখবে না। তার মানে সত্যি সত্যি সতী, মানে ওই বিধবার পেটে বাচ্চা? হ্যাঁ, তার মানে সতী আর এখন সতী নেই, অসতী হয়ে গেছে। না না না, আমি আমি কখনোই আমার গ্রামে এমন জঘন্য কাজ আমি মেনে নেব না। কালই আমি ওর বাড়িতে যাব, আর ওর সতী পর আমি ঘুচিয়ে ছাড়বো, এর একটা ব্যবস্থা করবই। তুই এখন যা। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। হ্যাঁ, তবে ওই মেয়েটার বড্ড অহংকার। ও বারবারই বলে নাকি ওর নামেও সতী আর কাজেও সতী। তুই কিচ্ছু চিন্তা করিস না, ঠিক আছে? আমি হচ্ছি তোদের, মানে এই গ্রামের নেতা। হ্যাঁ, তাই আমি কালই সতীর বাড়িতে যাব, আর ওর সতীপনা আমি কালই একেবারে ঘুচিয়ে ছাড়বো। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আয়। সতী রানী, এইবার তুমি দেখবে এই বিলাস চ্যাটার্জির আসল খেলা। এই গ্রামে এখনো পর্যন্ত আমাকে অপমান করার সাহস কারোর হয়নি, আর সেদিন তুমি
শালা অশোকটা মরে গেল, আজ 3 বছর হয়ে গেল, অথচ বউটা দেখো দিনের দিন যেন যৌবন একেবারে উতলে উঠছে। আজ আবার পুরো শরীরটা দেখার পর আমার ভিতরটা কেমন শিশি করছে। এমন রসে ভরা রস কদম না খেয়ে কি থাকা যায়? এ কি দাদা, আপনি আমার বাথরুমের সামনে কি করছেন? না মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ওই তোমার কথা একটু মনে পড়ে গেল, তাই তোমাকে একটু দেখতে এসেছিলাম। আর বাড়িতে কোথাও তোমায় দেখতে না পেয়ে ভাবলাম তুমি বাথরুমে স্নান করছো। বুঝি সত্যি স্বামী নেই, যৌবনের কষ্ট সবই বুঝি। সত্যি ওই তোমাকে না উলঙ্গ শরীরে খুব ভালো লাগছিল। ছি দাদা ছি, আপনার লজ্জা করলো না? আপনি না আমাদের এই গ্রামের নেতা, আপনাকে আমরা সবাই দাদা বলেই মানি। আর আপনার এই লীলজ্জ কাজটা করতে বিবেকে বাঁধলো না? মেয়েদের উলঙ্গ শরীর দেখতে যখন এতই ভালো লাগে, তাহলে যান না কোনো বেশ্যাপল্লীতে, সেখানে পয়সা দিয়ে অনেকগুলো মেয়ের একসঙ্গে উলঙ্গ শরীর দেখতে পাবেন। সত্যি এই তোমরা যখন রেগে রেগে এরকম কথা বলো মানে মেয়েরা, তখন শুনতে না খুব ভালো লাগে। তাছাড়া এরকম কথা শোনার অভ্যাস আমাদের তো আছেই। তা কথা যখন শুনিয়েছো, তখন আমার সামনেও যে তোমায় একবার উলঙ্গ হতে হবে। চলো দেরি না করে আমি বরং তোমার ওই ঘরে যাই। ভবিষ্যতে যদি এই সতীর দিকে আর চোখ তুলে তাকিয়েছেন না, তাহলে আপনার ওই দুটো চোখ আমি উবড়ে নেব। একটা কথা ভুলে যাবেন না, এই সতী বিধবা হতে পারে, কিন্তু কখনো অসতী হবে না। বেরিয়ে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, তবে একটা কথা তুমি মনে রাখো, আমার নাম বিলাস চ্যাটার্জি। জীবনে প্রথমবার আমি কারোর কাছে অপমানিত হলাম, তাই একদিন না একদিন তোমার এই সতীত্বগিরি আমি ঘুচিয়েই ছাড়ব। কথাটা মনে থাকে জানো। সেদিনের সেই চরের দাগ আজও আমার রয়ে গেছে, এখনো আমি সেই অপমান ভুলতে পারিনি। আর তাই সেদিনের সেই অপমানের জবাব দিতেই আমি কাল যাব তোমার বাড়িতে। কি সতীরানী, বলছি এই কমাসের হলো? মানে এসব আপনি কি বলছেন? কি বলছি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? হ্যাঁ 3 বছর স্বামী মারা গেছে, তারপরে ওই বিধবা বউয়ের পেটে বাচ্চা। হ্যাঁ কি যা তা বলছেন? আচ্ছা, আপনার কি লজ্জা বলে কিছু নেই? লজ্জা? লজ্জার মাতাকে পেটে বাচ্চা নিয়ে আমায় লজ্জা দেখাচ্ছিস? আজ না তোর ওই লজ্জা আর এই সতীর সতীপনা আজ একেবারে আমি ঘুচিয়েই ছাড়ব। কি প্রভাস, তুই এখানে? হ্যাঁ আমি। এ দাদা, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোকে না এই গ্রামের সবাই দাদা বলে ভালোবাসে, আর তুই হলি এই গ্রামের নেতা, আর একজন রক্ষক হয়ে তুই ভক্ষকের কষ্ট করছিস। তোকে না আমার দাদা বলে পরিচয় দিতে ঘৃণা করছে। এই না রে ভাই, তুই না আমাকে ভুল বুঝছিস। এই মেয়েটা একেবারে নোংরা মেয়ে। হ্যাঁ, এই তো এখনই ওই আমাকে জোর করে, আর শুধু আমাকে নয় রে ভাই, এই গ্রামের এমন কোনো ছেলে নেই যে তার সাথে ওই লাটের পটর করে না। আর ওই জন্যই তোর ওর পেটে না বাচ্চা আছে। জানি দাদা, জানি। ওটা আমার বাচ্চা, আমার আর সতীর ভালোবাসার কৌশল। মানে এই
কি সব কথা বলছিস? হ্যাঁ, তোর ওর ভালোবাসার ফসল, আমি তো তোর কোনো কিছুই কথার মানে বুঝতে পারছি না। তাহলে বেশ শোন, কি হয়েছে সতী? আরে হয়েছেটা কি? তুমি কান্না কেন করছো? আরে কি হয়েছে আমাকে বলবে? সে তোমাকে কতবার ধরে জিজ্ঞেস করছি যে কি হয়েছে সেটা বলো, আর তা না বলে তুমি কান্না করেই যাচ্ছ। তোমার দাদা এসেছিল। দাদা এসেছিল? কি বললো তোমায়? তোমার দাদা এসে আর তারপর আমি রেগে গিয়ে এক চড় মেরে দিয়েছি। আর সের জন্যই তুমি এই কান্নাটা করছো। দেখো, যে যেমন কর্ম করবে সে তো তেমনই ফল পাবে। আর তুমি চটটা মেরে কোনো অন্যায় করনি। প্রভাস, তুমি? হ্যাঁ আমি। আর আমি তোমাকে ভালোবাসি বলে যে সব সময় তোমার পাশে থাকবো সেটা তো হবে না। তাই সতীত্ব রক্ষা করার দায়িত্ব নিজের। আর এটা প্রত্যেক মেয়েরই উচিত তার সতীত্বকে রক্ষা করা। তার জন্য তোর কেন, মানুষ খুন করলে না কোনো মেয়ের অন্যায় নেই। আর তুমিও কোনো অন্যায় করনি, বুঝলে? তুমিও কোনো অন্যায় করনি। তার মানে তুই এই বিধবা বউটাকে বিয়ে করবি? হ্যাঁ, আমি সতীকেই বিয়ে করব। আমিও সতীকে ভালোবাসি আর সতীও আমাকে ভালোবাসে। আর দুজনার ভালোবাসার সন্তান ওর গর্বে, তাই আমি ওকেই বিয়ে করব। চুকা, বিয়ে করবি? তাও আবার এই একটা বিধবা বউ? শোন, আমি কিছুতেই এই মেয়েটাকে মানে বিধবা বউটাকে সারা তোর বউ বলে আমার বাড়িতে মেনে নেব না। বিধবা বউয়ের স্নান করা দেখতে পারো, তাকে নিয়ে সময় কাটানোর কথা ভাবতে পারো, আর ভাইয়ের বউ ভাবতে পারো না? ঠিক আছে, আমি এই কথাগুলো গ্রামের লোককে বলছি। গ্রামের লোকই বিচার করো। এতদিন তো গ্রামের লোকের বিচার এই নেতা করেছে, এবার না হয় গ্রামের লোক এই নেতার বিচার করবে। আরে আমি তো এমনি বললাম। হ্যাঁ, আমি আমি নিজে তোদের বিয়ে দেব, গ্রামের সবাইকে দেখিয়ে দেবো এই বিলাস চ্যাটার্জি এই গ্রামের একটা গরিব মানে বিধবা মেয়েকে কেমন তার ভাইয়ের বইয়ের স্বীকৃতি দিল। যা হয়েছে সব ভুলে যান দাদা, আমায় ক্ষমা করবে আর আমাকে আশীর্বাদ করুন যেন আপনার ভাইয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে পারি। হ্যাঁ দাদা, আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা দুজনে সুখে সংসার করতে পারি। আশীর্বাদ করি তোরা সুখী হ। তুই তো আর সব সময় বাড়িতে থাকবি না, আমি কিন্তু আবার ট্রাই করব, ঠিক ওই মাকড়সার জাল বোনার মতো।